তা আমরা যেমন আল্লাহর ধ্বনি দেই, কাফেররা দিত হুবালের ধ্বনি, কারণ তাদের ক্ষুধা ছিল হুবাল। আবু সুফিয়ান যখন দেখলেন কেউ তো সাড়া দেয় না, কেউ তো জবাব দেয় না, তিনি তখন বলেন উলু হুবাল, হুবালের জয় হোক। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর আর তুমি চুপ থাকতে পারো না, দুনিয়াতে হুবালের জয়ধ্বনি হতে পারে না, ওমর তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, না, এই জমিনের মালিক কে? আরে কথা কয় না রে। আসমানের মালিক কে? গোটা তাম দুনিয়ার জাহানের সবকিছুর মালিক কে? সুতরাং দুনিয়াতে স্লোগান হবে একমাত্র কার? বলেন না, স্লোগান হবে একমাত্র কার? এজন্য আমরা ঘরেও বলি আল্লাহু আকবার, মসজিদেও বলি আল্লাহু আকবার, নামাজেও বলি আল্লাহু আকবার। আমরা যখন রাজপথে যাই কেন বাপের স্লোগান দেই না? আমরা রাজপথে গেলে স্লোগান দেই আল্লাহু আকবার। কথা বুঝেন? তখন উনি বলতেছে, যখন হযরত ওমর বলেন আল্লাহু আকবার, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার, আবু সুফিয়ান তখন দেখেন কাফেররা কত বোকা হয়। আবু সুফিয়ান বলেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আরে তোমাদের তো উজ্জা মূর্তি নাই, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তো মূর্তি দিয়ে আমরা কি করব? উনি যখন বলে লানা উজ্জা, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নাই, হযরত ওমর তখন বলেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তোমাদের ফেরাউন থাকতে পারে, নমরুদ থাকতে পারে, সাদ্দাত থাকতে পারে, আবু জাহাল থাকতে পারে, বুশ থাকতে পারে, মুদি থাকতে পারে, কিংটন থাকতে পারে, আমাদের একজন আছেন। বড় আস্তে বলেন, আমাদের একজন আছেন। বলেন না, আমাদের একজন আছেন। আর যাদের সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। আবু জাহেল 1000, আমরা 313, ইয়ার মুখে 1.5 লাখ, আমরা 5000। কাদসিয়ায় আপনি দেখেন পৃথিবীর 1400 বছরের ইতিহাস দেখেন, যারা আল্লাহর বাহিনী হয়ে যাবে, যারা জুনুদুল্লাহ হয়ে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর বাহিনী হয়ে যাবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা মূল কথায় আসেন, যে কথা থেকে সূচনা হয়েছে এই কথায় আছেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানের নাম আল কোরআন। বলেন, সংবিধানের নাম আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস থেকে আলোচনা এদিকে যাচ্ছে, হাদিসে আসি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, মাজারে ব্যবসা তাবারুক খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, নেতার নামে স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এরা সব হবে নামে মুসলমান, এরা সব হবে নামে। বলেন, এরা সব হবে নামে। বলেন, এখন আমরা নামে মুসলমান বেশি না কামে মুসলমান বেশি? নামে মুসলমান। নামে যদি মুসলমান বেশি না হইতো তাহলে কেমনে, আহারে কেমনে